অত্রকার জামিয়া আশরাফিয়া দারুল উলুম দুদিয়া চারাবাগ বড় মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক এবং তীক্ষ্ণ সময় নিয়ন্ত্রক এবং আমার সামনে ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এলমে দ্বীন অন্বেষণকারী ছাত্র ভাইরা, আপনারা পূর্ব থেকে অবগত আছেন যে আজকে বক্তব্যের জন্য আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো শান্তি প্রতিষ্ঠায় ও সন্ত্রাস দমনে ইসলামের অবদান বা ভূমিকা। উক্ত বিষয়ে কুরআন ও হাদিস থেকে কিঞ্চিত করে আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। যেই শান্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে পাওয়া যায় না। যেই শান্তিকে বজায় রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূলকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। অর্থাৎ নবী রাসূলকে এই দুনিয়ার বুকে প্রেরণ করার মূল উদ্দেশ্য ছিল আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে শান্তি কায়েম করার। কথা বলেন ঠিক কিনা? এমনই ভাবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের শান্তি দুইটা জিনিসের মধ্যে নিয়োগ রাখছেন। একটা হলো আল্লাহ পাকের কালাম, অপরটি হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিন্দেগীর মধ্যে। এই থেকে লক্ষ্য করলে দেখা যায় যে আজ থেকে প্রায় 1450 বছর আগে সেই মক্কা নগরীতে যেই যুগ ছিল জাহিলিয়াতের যুগ, যেই যুগে জীবিত কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে রাখা হতো, এই পবিত্র কাবা শরীফে 360টি মূর্তি রেখে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করা হতো এবং এক ঘাটের পানি অন্য ঘাটে পানি পান করার কারণে যুগের পর যুগ তারা যুদ্ধ চালিয়ে যেত। এমনকি এমন কোনো গুনাহের কাজ ছিল না, এমন কোনো গুনাহ ছিল তারা করতো না। কিন্তু আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করে মেহনত করে কষ্ট করে মুজাহিদা করে সেই যুগ থেকে জাহিলিয়াতের যুগকে সোনার যুগে পরিণত করেছিলেন। এমনকি তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে একটি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যুবক ছেলেদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, কোন বেঈমান কাফেরকে ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে হত্যা করা হয়নি, বরং ইসলামের মধ্যে নৈরাজ্য ফিতনা ফাসাদ সৃষ্টি করার কারণে হত্যা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আজ সেই নবীর আদর্শ ও সেই নবীর ওয়ারিস হিসেবে বর্তমানে শান্তি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে ওলামায়ে কেরাম। যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামা পীর মাশায়েখ বছরের পর বছর জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে। যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আলেম মসজিদ মাদ্রাসা খানকার মাধ্যমে মানুষের অন্তর থেকে দুনিয়াবি চিন্তা চেতনাকে দূর করে শান্তির ধর্ম ইসলামের আলো কুরআনকে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এমনকি অসংখ্য ছাত্রদেরকে বিনা বেতনে ফ্রি খাওয়াতে বাসস্থান দিয়ে তাদেরকে এলমে দ্বীন শিক্ষা দিয়ে তাদেরকে এই সমাজ থেকে একটি শান্তি সমাজ গঠন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই সমাজ থেকে বেদাত ও কুসংস্কারকে দূর করে একটি স্বামীর শান্তির সমাজ কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এমনকি শুধু তাই নয়, দাওয়াত ও তাবলীগের মতো একটি নীরব আন্দোলনের মাধ্যমে কোটি কোটি মুসলমানকে শান্তির ধর্ম সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং শান্তি প্রতিষ্ঠার কাজ করে থাকলে ওলামায়ে কেরাম করেছে, ইসলাম করেছে, কোনো নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা করে নাই। সম্মানিত উপস্থিতি, এবার আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের অবদান সম্পর্কে জানি। 6ষ্ঠ হিজরির ঘটনা, বাহরাইনের ঘটনা। একদল মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং কিছুদিন পরে তারা বলে, আমাদের পেটে পিড়ে আমরা আক্রান্ত হয়ে পড়েছি, এখানকার আবহাওয়া আমাদের জন্য অলিপন নয়, সেজন্য আমাদের জন্য অন্য ব্যবস্থা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বাইরে চলে যাও, সেখানে আমাদের রাখালরা আছে, তাদের সাথে থাকো এবং দুধ পান করো এবং ওষুধ হিসেবে তোমরা তাদের পেশাব পান করো। যখন তারা সুস্থ হয়ে গেল তখন তারা মুক্ত হয়ে রাখালদের হাত পা কেটে দিল এবং তাদের চোখগুলো খেজুরের কাঁটাতে উপড়িয়ে দিল। এই খবর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তখন হযরত কুরাজ বিন জাবেল ফাররি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে আনলেন এবং বললেন, এই সন্ত্রাস দমনের শাস্তি কি হবে? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু ওয়া ইসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আইয়ুনফাউ মিন আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। অর্থাৎ যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে লড়াই করে জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে ছুরিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা পিছনের দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। আর এটাই হলো তাদের দুনিয়াবি লাঞ্ছনা, দুনিয়ার শাস্তি। আর তাদের জন্য কঠোর শাস্তি। অপর থেকে আল্লাহ তাআলা সূরা নিসার 93 নং আয়াতে বলেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাকাতাহু ওমা ইয়াকতুল মুমিনান ফাতামুদান ফাকাতাহু ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আযাবান আযীমা। অর্থাৎ যারা অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে তাদের শাস্তি হলো জাহান্নাম এবং তাদেরকে
এবং চারশো জাহান্নাম অনন্তকাল জাহান্নামে থাকবে এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুন কুফরুন, অর্থাৎ মুসলমানকে গালি দেওয়া পাপ এবং হত্যা করা কুফরি। এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতালা যিম্মিয়ান ফানা হাজিবু ইয়াউমাল কিয়ামাতি, অর্থাৎ যে কোনো অমুসলিম নাগরিককে হত্যা করা হবে কিয়ামতের দিন তার বিরুদ্ধে ফিরিয়ে দেব। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হলো উক্ত আয়াত ও হাদিস থেকে জানা যায় যে ইসলাম ধর্মে আল্লাহ তাআলা বিধান অন্য কোনো বিধান হতে পারে না, যে বিধানের কারণে হযরত ওমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহ জামানায় বাঘ ও ছাগল এক ঘাটে পানি খেত, কিন্তু আজকে ক্ষমতার লোভে